স্যার, আজকে আমাকে একটা সুন্দর সিনারি আঁকা শেখান। ঠিক আছে, তাহলে খাতার দিকে তাকাবে। ঠিক আছে, এই দেখো, এই খাতার দিকে তাকাও। আগে প্রথমে কি করব, একটু এরকম ডিম্বাকৃতি করব। তারপরে এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, এইভাবে যত্ন করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা এইভাবে আপ ডাউন করে ঘুরিয়ে ঘুরিয়ে করে দেবো। ঠিক আছে, করতে পারবে? নেক্সট এরপরে কি করতে হবে, এরপরে এই জায়গাতে আমাদেরকে ডবল লাইন করতে হবে। কি লাইন করতে হবে? ডবল লাইন করতে হবে। এইভাবে এদিকটা মোটা হবে, এদিকটা সরু হবে, এদিকটা বাস এতটাই ডবল লাইনটা করতে হবে। এরপরে একটি ইউর আকৃতি এখানে দিতে হবে। কিসের আকৃতি? একটি ইউর আকৃতি করতে হবে। ঠিক আছে, করব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফাইনাল রাউন্ড করতে হবে এইভাবে। তাহলে এটা করতে পারবে তুমি? দেখো, এরপরে কি করতে হবে না, এইখানে এইভাবে ডি, কিসের মতন করব আমি? ডি যেভাবে থাকে ক্যাপিটাল লেটার ডি, সেই ডি এর মতন করতে হবে। একটি করে ছোট্ট ছোট্ট ওপর দিকে এরকম ছোট ছোট একটি লাইন টেনে দিতে হবে। ঠিক আছে, এরপরে করব আমরা এখানে, এই দেখো, এইভাবে ফুলের পাপড়ি বানাবো। এইভাবে ফুলের কি বানাচ্ছি? পাপড়ি বানাবো। এইভাবে, তারপরে এখান থেকে বোটাটা বের করে দেব। ঠিক আছে, তাহলে এটা তো হলো। পাখি করার জন্য আমাদেরকে এইভাবে প্রথমে কিন্তু ডিপ করতে যাবে না। ঠিক আছে, ডিপ করো না। ডিপ যদি করো তাহলে কিন্তু ছবিটা ভালো করতে পারবে না। যত পারবে ছবিকে হালকা করে করবে। হালকা করে যদি করো তাহলেই কিন্তু ছবি ভালো করতে পারবে। যদি মনে করো ভুল হয় তাহলে তুমি কি করতে পারবে? মুছে সেটা সংশোধন করতে পারবে। আর যদি তুমি ডিপ করে দাও তাহলে কিন্তু আর সেটা ঠিক করতে পারবে না। তাই ছবিটা যত পারবে হালকা করে করার। তাই এখানে আমি একটি পরে কি করব, লোটাস করে দেব। কি করব? একটি এইভাবে যত্ন করে করবে, একটি লোটাস করব। তাহলে লোটাসটাও তো জলেই থাকবে, তাই তো? এইভাবে যত্ন করে নিচে নামিয়ে দেবে, ব্যাস জলের দাগ দেবে। তাহলে এখানে আমাদের সিনারিটা তৈরি হলো। কিন্তু এখানে আমাদেরকে কি দেখাতে হবে? জল দেখাতে হবে। তাহলে জল করার জন্য এদিকে একটি লাইন টানবে। আর তাহলে এইটা যে সরে মানে এইদিকে যে সরে টেনেছি, ঠিক এটা দিকেও সেম একই সরে টেনে দিতে হবে। তাহলে আমাদের ছবিটা কিন্তু আঁকা হয়ে গেছে। এরপর আমরা কি করব? কালার করব। ঠিক আছে, আমরা কি করব? এটা কালার করব। এই কালারটার কি নাম? অরেঞ্জ। তাহলে এখানে আমি পাখিটাতে অরেঞ্জ করব। আগে এইভাবে সেট দেব। এইভাবে কিন্তু একটু পাখিটাতে আগে সেট দেব। এই যে পাখিটার লেজটা আছে এটা তো সেট দেব। আর পাখিটার এই মাথার দিকটাতে বিশেষ করে সেটটা দিতে হবে। ব্যাস, এরপর আমি দেব এখানে কি কালার? এটা ইয়েলো, মিডিয়াম ইয়েলো। কি ইয়েলো? মিডিয়াম ইয়েলো। ব্যাস, এইভাবে করতে হবে। আমি যেভাবে করে দেখাচ্ছি সেইভাবে করবে। আউটলাইনটা আগে দিবে, তারপরে কিন্তু রং করবে।
তাহলে এটার কি নাম? ব্রাউন। এটার নাম হচ্ছে ব্রাউন। এই দেখো, পাখিটার মাথাটার দিকে একটু ঘুরিয়ে দেবে, বাস। তাহলে এরপরে কি করব, ডানাটাতে ব্রাউনটা এইভাবে সেট করে দেব, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখো এরপরে কত সুন্দর দেখাচ্ছে। লেজটা তো করতে হবে এইভাবে। তাহলে পাখিটা হলো। এরপরে আমরা, এটা কি ফুল? লোটাস ফুল, তাই তো? তাহলে লোটাস ফুলকে আমরা কি কালার করব? পিঙ্ক কালার করব। তাহলে আগে প্রথমে কি করবে না, প্রথমে করবে আউটলাইন। প্রথমে দেবে আউটলাইন, এইভাবে যত্ন করে আউটলাইন দেবে আগে। ঠিক আছে, আউটলাইন হয়ে গেছে। এরপরে এটাতে পিঙ্কটা ভরাট করতে হবে। এইভাবে পিঙ্কটা ভরাট করবে যত্ন করে। আগে কিন্তু আউটলাইন, বিনা আউটলাইনে কখনো রং করো না, তাহলে কিন্তু বাইরে বেরোবেই আর ভালো হবে না। এই জন্য এইভাবে করবে। তাহলে পিঙ্ক কালার হলো। এরপরে আমরা করব কি নাম এটার? রেড কালার। ঠিক বলেছো, এই কালারটা আমরা এটার আউটলাইন দিব। পিঙ্কটার উপরে আউটলাইন দিলাম তো, আউটলাইন হলো। এরপর দেখো, উপর থেকে নিচের দিকে এইভাবে কয়েকটি লাইন টেনে দেবে। ঠিক আছে, তাহলে আমাদের পাখিটা হলো, লোটাসটাও হলো। তাহলে এরপর আমরা এই কালারটা করব কি নাম? সেফ গ্রিন। তাহলে সেফ গ্রিনটা করব। এই জন্য আমাদেরকে আগে এটা তো কিন্তু আউটলাইন দিতেই হচ্ছে, আউটলাইন দিতেই হবে। আউটলাইন দিয়ে যদি না করি তাহলে কিন্তু ছবিটা ভালো হবে না। দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, এইভাবে। ঠিক আছে, তারপরে কি করব না, তারপরে এইভাবে এই যে ডিগুলো আছে, এখন ডিগুলোকে আউটলাইন দেবে। ডিগুলোকে কি করতে হবে? আউটলাইন দিতে হবে। তারপরে বাকি অংশটা পুরোটা এইভাবে যত্ন করে ভরাট করতে হবে। ব্যাস, এইভাবে ডিগুলোকে যত্ন করে আউটলাইন দিয়ে দিয়ে তারপরে পুরোটা ভরাট করতে হবে। এইভাবে পারবে তো করতে? এরপরে তাহলে আমরা কি করব, এই নিচের অংশটা করতে হবে, তাই তো? তাহলে নিচের অংশটা করার জন্য আগে আমাদেরকে আউটলাইন দিতে হচ্ছে। সেফ গ্রিন দিয়ে আউটলাইন, এটাও আউটলাইন, এটাও আউটলাইন, সবগুলো যত্ন করে। আবার এদিকের থেকে কিন্তু এটা এদিক থেকে ঘুরিয়ে আউটলাইনটা দিতে হবে, এটা এদিক থেকে ঘুরিয়ে আউটলাইনটা দিতে হবে। এরপরে আমরা ধরবো লেমন ইয়েলো। তাহলে এরপরে আমরা এখানে লেমন ইয়েলো দেব। আর এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বিশেষ অনুরোধ, আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিবেন। সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য। এরপরে এটা কি? ব্ল্যাক। তাহলে ব্ল্যাক দিয়ে কিন্তু এটা একটু আউটলাইন টানতে হবে, এইভাবে। বাস, নিচের দিকটা হলো। ওপরটার এই সাইডটা শুধুমাত্র দেখো, এখানে ডবল রাইট রয়েছে তো, ফুল এটাতে ডবল রাইট আছে তো, এটা উপরের দিকটাতে, নিচের দিকটাতে টানবে না, শুধুমাত্র উপরের দিকটাতে টানতে হবে। আর এই দিকটাতে বাস এইটুকু পুরাটা টানবে না। তাহলে হয়ে গেল। এখানে কিন্তু ব্ল্যাকটাকে শুধু এইভাবে ছেড়ে দিলে হবে না, ব্ল্যাকটাকে একটু, ব্ল্যাকটার উপরে আরেকবার একটু শেপ গ্রিনটা একটু ঘষে দেবে উপরের অংশটাতে। নিচের অংশটা এরপরে আমরা করব
পিঙ্ক কালার। কি কালার করছে? পিঙ্ক কালারটা করে দিচ্ছে। এইভাবে পিঙ্ক কালারটা করতে হবে। আগে আউটলাইন দেবে, তারপরে গিয়ে ভরাটটাই করতে হয়। বিনা আউটলাইনে কিন্তু রং কখনো করবে না, রং করলে বাইরে বেরিয়ে যাবে। আউটলাইন দেবে, তারপরে গিয়ে ভরাটটি করতে হয়। তাহলে এখানে এই একটি পাপড়ি বাকি আছে করতে, এটা করে দিচ্ছে পিঙ্ক কালার দিয়ে। এইভাবে এভাবে করতে হবে। তাহলে এরপরে আমরা এই কালারটা করব। এটা তো কি নাম বললাম? রেড কালার। তাহলে আউটলাইন দেব কোথায় কোথায়? যে জায়গাগুলো পেন্সিলের আগে আমরা এঁকেছি, পেন্সিল দিয়ে যেগুলো এঁকেছি সেগুলোকে আগে একটি আউটলাইন টানবো রেড কালার দিয়ে, এইভাবে। ঠিক, এটাও ঠিক আছে। তাহলে আমাদেরকে এরপর কি করতে হবে? এটাও করতে হবে এভাবে। আর বাকি রয়েছে এটা। ব্যাস। তাহলে এরপরে ফুলের পটাটাতে আমরা এই কালারটা দিব, নাম হচ্ছে কি? সেপ গ্রিন। তাহলে সেটা কিন্তু আউটলাইন দিতে হবে। কি দিতে হবে? এক সাইডে, দুইটি সাইডে দেওয়ার দরকার নেই, এক সাইডে। এটারও কিন্তু এক সাইডে দেব। এরপরে বাকি যে সাইডটা থাকছে আমরা সেখানে কি করব? লেমন ইয়েলো দেব। এটাও কিন্তু আমরা সেটাতে লেমন ইয়েলো দেব। ঠিক আছে। তাহলে এই যে ডি গুলা করে রেখেছি আমরা, এই ডি গুলোতে আমরা কি করব? লেমন ইয়েলো দেব। এইভাবে। এইখানে কিন্তু আমাদের একটু ব্ল্যাক করতে হবে। এই যে ডি গুলোতে একটু ব্ল্যাক করতে হবে। এইভাবে। দিশা একটু এদিকে দাঁড়াও। হ্যাঁ, এদিকে দাঁড়াও। আচ্ছা দিশা, তুমি কোন স্কুলে পড়ো? ডিএপি পাবলিক স্কুল। কোন ক্লাসে পড়ছো? 4। ছবিটা আঁকতে পারবে তো? এটা দেখে দেখে আমি যেভাবে করে দেখিয়ে দিলাম ছবিটা, সিনারিটা পারবে তো করতে? হ্যাঁ। পারবে তো? হ্যাঁ। ঠিক, গুড গার্ল। তাহলে আমাদের বাকি রইল এরপরে, তাহলে এখন আমরা এই জলটা করব। আমাদের জলটাই তো বাকি আছে। তাহলে এখন আমরা এই জলটা, এখন আমরা এরপরে জলটা করব। এইভাবে জলটা করবে। এই দিক থেকে কিন্তু জলটা টানবে না, জলটা এইভাবে পাশাপাশি করে করতে হবে। এইভাবে, এইভাবে পাশাপাশি করে করতে হবে। তুমি কি এই ফুলটা কোথাও দেখেছো? হ্যাঁ, দেখেছি। কোথায় দেখেছো বলো তো দেখি, বলো কোথায় দেখেছো? এটা আমি। হ্যাঁ, কোথায় দেখেছো? তাহলে এই ফুলটা কোথায় দেখেছো কই বললে? এটা আমি আমার গ্রামের বাড়িতে পুকুরে দেখেছি। ঠিক বলেছো। দেখো এরপরে বাকি থাকলো তাহলে আমাদের প্রুশিয়ান ব্লু। তাহলে আমরা এখানে পরে প্রুশিয়ান ব্লুটা দেব। এইভাবে দেখো, হাতের দিকে তাকাবে। যেভাবে আমি হাতটি চালাচ্ছি, কালারটা যেভাবে আমি চালাচ্ছি সেইভাবে চালাতে হবে। তাহলে কিন্তু জলটা অত্যন্ত সুন্দর হবে আর অনেক তাড়াতাড়িও হবে। এইভাবে আমি যেভাবে করে দেখাচ্ছি। তাহলে এইখানটা আমাদেরকে শুধু এইভাবে একটু জলের দাগগুলো টেনে দিলেই হবে। এটা তো কিন্তু আমাদের একটু জলের দাগগুলো টেনে দিলেই হবে। তাহলে মোটামুটি আমাদের ছবিটা তো প্রায় হয়ে গেছে। বাকি থাকলো পাখিটার শুধু চোখটা। তাহলে পাখির চোখটাতে কি করব? একটু যত্ন করে ব্ল্যাক দিয়ে দেব। ঠোঁটটাতে একটুখানি ব্ল্যাক লাগবে, লেজটাতে একটুখানি ব্ল্যাক, ব্যাস। এরপরে বাকি থাকলো আমাদের এই
গুলোতে একটু একটু কাটা থাকে থাকে তো, তবে যে তুমি দেখেছো কই বলতে পারছো, তাহলে এইরকম কাটা থাকে। তাহলে কিন্তু আমাদের ছবিটা কি হলো, পুরো কমপ্লিট হয়ে গেল। ছবিটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল।